से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीना में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आली फूल खिलते हैं पर किसले अला, फूल खिलते हैं पर किसले अला, झूम कर कह रही है इबादे सवा। ऐसा खुशबू चमन के गुलों में कहाँ, ऐसा खुशबू चमन के गुलों में कहा, जो खुशबू मेरे नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आली। एक बार कौले मारो जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে ঈশা নামাজ বাদ পবিত্র একটা পাক মজলিসে বসার তৌফিক দান করেছে। সে আল্লাহ তাআলার নামে সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই নবী করি শিরোমণি আকায়ে নন্দ তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হাজারো দরুদ সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম হযরতগণ, সম্মুখে বসে থাকা আমার চাচা জানেরা, সমবয়স্ক ভাই জানেরা, আজ আমি আপনাদের সম্মুখে নতুন। আমরা সকলেই জানি আজ আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি, এ মজলিসটা হলো আমাদের যেসব মাই মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সর্বসানীর উদ্দেশ্য এই মাহফিল কায়েম করা হয়েছে। ঠিক কিনা? জি ঠিক কিনা? জি, এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ কোনোদিন কোনো মানুষ, কোনো জীব জন্তু যার জান রয়েছে, সে কখনোই পৃথিবীর জমিনে সারা জীবন থাকতে পারবে না। থাকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তির জান রয়েছে অর্থাৎ জীব রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির কিংবা ওই জন্তুর একদিন মৃত্যু স্বাদ চাকতেই হবে। ঠিক কিনা? জি, দুনিয়া একদিন ছাড়তে হবে তো নাকি? আজ আমরা যে মাহফিলটায় বসে রয়েছে, মাহফিলটার নাম কি? জি, এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আপনি যদি এই বাগানে শুয়ে থাকেন, আপনি যদি এই বাগানে বসে থাকেন, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবে, তার শুয়ে থাকা তার বসে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে অগণিত নেকি দান করে থাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আমরা সকলেই জানি মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া ছেড়ে দেয়, মানুষের হায়াত কত? শেষ নবীর উম্মতদের আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা 90 বছর, তার বেশি আর কেউ বাঁচবে না, হয় 100 বছর। আল্লাহ যদি খুব হায়াত দেয় তাহলে 150 বছর। জি, দুনিয়া ছাড়তে হবে। তো দুনিয়া ছাড়ার আগে আমাদের কিছু কর্ম রয়েছে। আল্লাহ রসুল বলছেন, এই দুনিয়া ছাড়ার আগে মানুষের জন্য কিছু কর্ম রয়েছে, 3টি স্টেপ রয়েছে। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন সেই জিনিসটা আলাদা, মায়ের গর্ভ থেকে যখন প্রসাব করে দুনিয়ার বুকে আসলেন এই জিন্দেগি আপনার আলাদা। এই জিন্দেগি যখন আপনি পার হয়ে যাবেন, যখন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, কবরের জিন্দেগিতে চলে যাবেন, ওই জিন্দেগিটা আলাদা। যখন আবার কবর থেকে হাসরের ময়দানে যাবেন, ও জিন্দেগিটা আলাদা। ঠিক কিনা? জি, আমাকে আপনাকে সকলেই তো হাসরের ময়দানে যেতে হবে নাকি? সকলেই তো একসঙ্গে যাব। ওখানে গিয়ে কি হবে? বিচার হবে। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা। যারা ডান হাতে আমলনামা পাবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে, আর যাদের বাম হাতে আমলনামা হবে সরাসরি জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? জি, আল্লাহ রসুল দয়ার নবী হাবিবুল্লাহকে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার উপরে মুহাম্মাদুর কালাম, তিনার কালাম আল কোরআন নাজিল করেছেন। তার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে বলিয়েছেন আল হাদিস। ঠিক কিনা? তিনি কম বেশি তিনার জীবনে 10 লক্ষ হাদিস বলেছে। আমি তার ভিতর থেকে একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো, যেটা আপনারা শুনবেন এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করবেন। আসুন একটা হাদিসের কথা শুনি। মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ঈমান। আল্লাহ রসুল দয়ার নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, এক সময় আল্লাহ রসুল তিনার দরবারে বসে রয়েছেন, চারিদিকে সাহাবীরা গোল করে বসে রয়েছে। হঠাৎ করে দেখা গেল একটা মানুষ সাদা পোশাক পরে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছে, এবং আল্লাহ রসুল যেভাবে বসে রয়েছে ঠিক সেইভাবে ওই মানুষটি আল্লাহ রসুলের সামনে বসে পড়লেন। আল্লাহ রসুলকে সে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আপনি কি আমাকে ইসলাম সম্পর্কে একটু জ্ঞান দেবেন? ইসলাম সম্পর্কে একটু জানাবেন? হাদিস পাকের মধ্যে এসেছেন, আখবারানি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আখবারানি আনিল ইসলাম, একটু ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলুন। জি, আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে তো নাকি? জি, সারা জীবন থাকবো দুনিয়াতে থাকবো আমরা, কিন্তু যাওয়ার আগে আমাদের দুনিয়া থেকে কিছু আমলের নিয়ে কিছু উপার্জন করে আমাদের কবরে যেতে হবে। তাই সর্বপ্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আল ইসলাম। ইসলাম যদি আমরা ভালো জেনে যাই, ঈমান জেনে যাব, আর ঈমান যদি আমরা ভালো জেনে যাই, ইহসান জেনে যাব, আর ইহসান যদি জেনে যাই সরাসরি আল্লাহর হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে লক্ষ্য করে ওই সাদা পোশাক পরনেওয়ালা আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আখবারানি আনিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে কিছু আমাকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইসলাম সম্পর্কে জ্ঞান দিন, আপনি একটু ইসলাম সম্পর্কে আমাকে জানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন ইসলাম কাকে বলে? আমি আপনাকে বলছি, আপনি একটুখানি শুনুন। দেখুন ইসলামটা ওই রকম হয় কিনা। ওই সময় ওই মানুষটি আল্লাহ রসুলের উরুর সঙ্গে উরু মিশিয়ে আল্লাহ রসুলের চোখের দিকে চোখ রেখে আল্লাহ রসুলকে বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কাকে বলে আমি একটুখানি বলছি, আপনি শুনুন।
ওই সময় ওই মানুষটি বর্ণনা করতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলের সামনে ওই মানুষটি ওই ইসলামের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আরে নিজে নিজে আল্লাহ রাসূলকে ইসলামের জ্ঞানে তাকিল দিতে থাকে। আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম হলো যে ব্যক্তি ইসলামটাকে কবুল করবে, যে ব্যক্তি ইসলামটাকে মেনে নেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটি সর্বপ্রথমে সাক্ষ্য দেবে আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ হলো এক। আর যে বিরুদ্ধ দূত এসেছে শেষ জামানার নবী, আখির জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে তাকে বিশ্বাস রাখতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললো? আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যে ইসলাম সম্পর্কে বলছি আপনাকে, এটা একটু মিলে দেখেন তো, ইসলামকে এটা বলে কি? ইসলাম এটা বলে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম কাকে বলে আমি একটু বর্ণনা দিই। আবার ওই মানুষটি বলতে লাগলে, ওই মানুষটি আকিমুস সালাত, যখন কোনো বান্দা, যখন কোনো আল্লাহর বান্দা ইসলামটাকে কবুল করে নেবে, ইসলামটাকে মেনে নেবে, আল্লাহর নবীর সামনে ওই মানুষটি বর্ণনা করে, ওই মানুষটির ভেতরে নামাজ থাকবে, ওই ব্যক্তিটি নিজে নামাজ পড়বে এবং অপরকে নামাজ পড়ার তাকিদ দেবে, ওই ব্যক্তিটি নিজে নামাজ পড়বে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ নবী দয়ার নবীর সামনে ওই মানুষটি বর্ণনা করতে থাকে। শুধু তাই নয়, এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই মানুষটি আল্লাহ রসুলের সম্পর্কে বর্ণনা করতে থাকে, আল্লাহ রসুলের সামনে বর্ণনা করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু তাই নয়, যখনই ওই ব্যক্তিটি ইসলাম ধর্ম কবুল করে নেবে, যখনই ওর ভেতরে ইসলাম চলে আসবে, তার উপরে তো হজটা ফরজ হয়ে যাবে। ওই মুসলমান যে ঈমান গ্রহণ করে নেবে, যে ইসলামের মধ্যে চলে আসবে, সে তো এক চিত্রে রমজানটাকে মেনে নেবে। এ যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ রসুলকে সামনে রেখে আবার বর্ণনা করতে থাকে। শুধু রোজা নয়, তার ভিতরে জাকাত দেওয়ার মতো জাকাত যখন তার উপরে ফরজ হয়ে যাবে, ওই ব্যক্তিটি জাকাতটা আদায় করবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিটি আল্লাহ নবীর সাথে বর্ণনা করে, যখন তার হজের টাকা হয়ে যাবে, ইসলামটাকে মানার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি আল্লাহর কাবা বাইতুল্লাহ হজ জিয়ারতে চলে যাবে। এটার নাম হলো ইসলাম। আল্লাহ রাসূলকে বলছে, হুজুর, উনি প্রশ্ন করলো আর উনি উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা কি ইসলাম? আল্লাহর নবী বলল, আপনি ঠিক বলেছেন, এটাই হলো ইসলাম। জি, আমাদের ইসলামের শিক্ষা দরকার আছে কিনা নাই? জি, আমাকে আপনাকে বাড়িতে বসে আপনার সন্তানকে ইসলামের শিক্ষা, আপনি পিতা হয়ে আপনার উপর ফরজ। আপনি যদি তাকে ইসলামের শিক্ষা না দেন, তাকে যদি ইসলামের কথা না বলেন, কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ডাকবে, ওই সন্তানের সঙ্গে আপনার নামও জড়িত থাকবে। জি, কোথায় যাবেন? ফাঁকি মারবেন দুনিয়াতে এসে? আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, দুনিয়াতে আমি বহুত চালাক, আমার মতো চালাক দুনিয়াতে মনে হয় কেউ নাই। একদিন আপনাকেও কবরে যেতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, সেই দিন আল্লাহ পাক আপনার কাছ থেকে হিসাব নেবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ঠিক কি না? জি, আপনি অনুপরিমাণ ভালো কাজ করবেন, তার হিসাব আমার আল্লাহ নেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি অনুপরিমাণ খারাপ কাজ তুমি যদি দুনিয়ার বুকে করে থাকো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে ওর হিসাব আল্লাহ পাক পঙ্গানুপঙ্গানুভাবে আপনার কাছ থেকে নেবে। জি,
আপনি ভাবছেন দুনিয়াতে আমি আমার ভাইয়ের 1 বিঘে জমি মেরে খেয়েছি, কেউ দেখিনি। আমার গায়ে জোর ছিল, তার উপরে জুলুম করেছি, মাজলুম ব্যক্তির উপর জুলুম করেছি, এটা কেউ দেখিনি। দুনিয়ার কোনো শক্তি আমার কাজে লাগেনি। কিন্তু যে দেখছে তার নাম কি? জি, দুনিয়ার কেউ দেখে না যেটা, সেটা কে দেখে? সেটা দেখে আল্লাহ। একবার জোরে বলুন না। আপনি ভাবছেন দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায়নি, আপনি ভাবছেন দুনিয়াতে আমার বড় পাওয়ার রয়েছে, আমার সব থেকে বেশি শক্তি রয়েছে। সব থেকে শক্তির মালিক যিনি, তিনি কে? জি, কত পাওয়ার দেখাবেন? কাল কিয়ামতের ময়দানে দেখাবেন। যে কথা বলছিলাম বাপজি ভাইরা, যে কথা বলতে বলতে রয়ে গেলাম, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই মানুষটি এবার আল্লাহ রসুলের সামনাসামনি বসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগফারানি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলতে পারেন, আপনি কি আমাকে জানিয়ে দিতে পারেন ঈমান সম্পর্কে? ঈমান কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈমান সম্পর্কে আপনাকে জানাচ্ছি, আপনি একটুখানি শুনুন, শুনে একটুখানি আমাকে বলুন ঈমানটা কি এরকম হয় নাকি না? আমার ঈমানের ব্যাপারে, ঈমান সম্পর্কে আমার জ্ঞানটা আছে কিনা একটুখানি জেনে নিন। আল্লাহ রসুলের সামনে সামনে বসে ওই ব্যক্তিটি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান তো তাকেই বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল বাদাল মাউত। জি, এর নাম হলো ঈমান। এরা কি বললাম? ইসলাম। ইসলামের 5টি স্তম্ভ, সেটা আপনাদেরকে বললাম। ওই মানুষটি আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো ইসলাম বলে, আর আমি এটা বলছি, এটা কি ঈমান বলে? নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই উত্তর দিচ্ছে। জি, এ যুবকেরা, তরুণেরা একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার সোনার মানিকেরা শুনে রেখে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিটি আল্লাহ রসুলের সামনে সামনে বসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলুন ঈমানটা কেমন, একটুখানি বলুন। ওই সময় ওই ব্যক্তিটি আল্লাহ রসুলের সামনে সামনে বসে আল্লাহ রসুলকে প্রশ্ন করে, আমানতু বিল্লাহি আমি ঈমান আনলাম কার উপরে? জি, দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া মিন দুনিল্লাহি অন্য কাউকে ইলাহ বলে মানেন, আপনার ঈমান থাকবে? মনে হয় চান্স রয়েছে? হ্যাঁ, ঈমান যদি থাকতে হয়, থাকার জন্য আপনাকে কি করতে হবে? দুনিয়ার যত দেব দেবী, যত রকমের মাবুদ রয়েছে না কেন, সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র যাকে আপনি মানবেন সেটা হলো আল্লাহ। একবার জোরে বলুন না। আপনি যদি আল্লাহ ছাড়া ওই জায়গায় যদি অন্য কারো একবারের জন্য, বিন্দু মাত্রের জন্য যদি আপনি এনে ফেলেন, সঙ্গে সঙ্গে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। তাই আপনাকেই দেখতে হবে যে ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নত হওয়া যাবে না। যাই হোক বাবজি ভাইরা, আমার বক্তব্য অনেক লম্বা ছিল, কিন্তু সময় বুঝতেই পাচ্ছেন। ইসলাম বললাম, ঈমানটাও আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রসুল বললেন, সকলে আমরা জানি ইমানে মুজাম্মেল, অর্থাৎ এই যে ইমানে মুজাম্মেল রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানকে যারা ইসলাম মেনে নিয়েছে তাদের প্রত্যেকেই বিশ্বাস রাখতে হবে, প্রত্যেককেই মেনে নিতে হবে, আল্লাহর উপরে ঈমান এনে কিতাবের উপরে ঈমান আনতে হবে, আল্লাহ রসুলের উপরে ঈমান আনতে হবে, ভালো মন্দর উপরে যা কিছু রয়েছে, যেটা আসে আল্লাহর পক্ষ হতে, এটার প্রতি আপনার ঈমান আনতে হবে। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, এটাও আপনাকে এর উপরে বিশ্বাস আনতে হবে। মৃত্যুর পরে আপনি যে আবার আল্লাহর দরবারে ফিরে যাবেন, এটা আপনার উপরে, এটার উপরে ঈমান, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। বাপজি ভাই, এর নাম হলো ঈমান। ওই যে মানুষটা আল্লাহ রসুলের সামনাসামনি বসে জিজ্ঞাসা করছিল, উনি কে জানেন? এখন একটা কথা ছিল, কিন্তু আমি বলবো না, বলার টাইম নেই ভাই। এরপরে ওই মানুষটা আবার জিজ্ঞাসা করবে, আখবারানি আনিল ইহসান, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ইহসান সম্পর্কে বলুন। এই ইহসান যখন আপনি পেয়ে যাবেন, সরাসরি আল্লাহকে পেয়ে যাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওই সময় আল্লাহ রসুল যখন ওই দরবারে বসেছিলেন, সাহাবীরা সকলেই ছিলেন। উমর আল্লাহ রসুলের দিকে চেয়ে চেয়ে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি যার সঙ্গে এই যে কথা আলাপ আলোচনা করেন ওটা কে? ওই সময় দয়ায় নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বলেছিল, ও বাবা ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এতক্ষণ ধরে যিনি আমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো, যিনি আমাকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলো, আবার ওই উত্তরটা নিজে নিজেই দিয়ে দিল যে এতক্ষণ ধরে যে হচ্ছে ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলো, ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয়। ও ওমর, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জি, এতক্ষণ পর্যন্ত যে হাদিসের কথা আমি আলোচনা করলাম, এই হাদিসটা মিশকাত শরীফেও রয়েছে, বুখারী শরীফেও রয়েছে, মুসলিম শরীফেও রয়েছে, কিতাবুল ঈমানের ভিতরে। যাই হোক বাবজি ভাইরা, আমি আর লম্বা চওড়া করব না, সংক্ষিপ্ত আকারে দু চার কথা যা কিছু বললাম শোনার থেকে আপনারা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। আর সকলেই আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের খেদমতে যেন, ইসলামের খেদমতে আমার জিন্দেগি যেন কাটিয়ে যায়, সেরকম দোয়া আপনি আমার জন্য রাখবেন, আমি আপনাদের জন্য রাখবেন। সকলেই দরুদ শরীফ পড়ুন। ভাইজান তানজিল চলে এসেছেন, আমাকে আর মাইকে কথা বলা ঠিক হয় না, তবু দু একটা কথা বলে ফেললাম। সকলে আমার জন্য দোয়া করবেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা